যে বিষয়ের বস্তু পাঠের মধ্যে আমরা প্রবেশ করছি, সেটা হলো বিষয়ের বস্তু মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে। আচ্ছা, মৃত্যু তো সবার হবে, একটু উত্তর দেবেন। মৃত্যু তো সবার হবে। আচ্ছা, মৃত্যু যদি সবার হয়, মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে? আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। ভজন শব্দের অর্থ, আমাদের ভজন শব্দের অর্থটা দান করেছে। ভজন শব্দের অর্থ হলো ভগবানকে খোঁজার নামই হলো, একটু লক্ষণ, ভগবানকে জানা বা খোঁজার নামই হলো ভজন। যেমন আমাদের এখান থেকে আজ পরম স্তরে আসে আমার দাদাজিরা, কোথায় কুমিল্লা, কোথায় বরিশাল, কোথায় ঢাকা, সব এত দূরদূরান্ত থেকে আজকে কৃপা করে এই ভাগবত আসরে আসছে। কেন আসছে জানেন? একটু লক্ষ্য করবেন, উত্তরটা দিয়েছে কোনো প্রিয় সন্তানের কথা যদি কেউ বলে, আচ্ছা বাবা দাঁড়িয়ে শোনে কিনা? উত্তর দিন, শোনে কিনা? প্রিয় যদি সন্তান হয়, নিজের গর্ভের সন্তানের যদি কেউ কৃতি বা ভালো কথা বলে, দাঁড়িয়ে যেমন শোনে। কেউ যদি গোবিন্দের কথা, গোবিন্দকে ভালোবেসে তাকে আমার করতে পারে, তার কথা যে স্তরে হয় সেই মানুষ আর থাকতে পারে না, তিনিও ছুটে যায় কখন প্রিয়জনের সেই তত্ত্বের স্তরে দাঁড়াবে। এই জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আজ কার্তিক দাদার, আজ এই পিতামাতার বিরহ তিথিতে প্রবেশ করেছে। কিন্তু এ থেকে আমাদের শিক্ষা হৃদয়ে নিতে হবে। আজকে যেমন সুবলচন্দ্র দাস আর আশালতা দেবী চলে গেছে, আমরাও যাব কিনা? একটু লক্ষ্য করবেন, তারা যেমন চলে গেছে, আমরাও যাব কিনা? আজ বিষয়ের বস্তু পাঠের মধ্যে আমরা প্রবেশ করছি, সেটা হলো বিষয়ের বস্তু মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে। আচ্ছা, মৃত্যু তো সবার হবে, একটু উত্তর দেবেন। মৃত্যু তো সবার হবে। আচ্ছা, মৃত্যু যদি সবার হয়, মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে? বলুন না, কোথায় যেতে হবে? মৃত্যুর পরে কোথায় যেতে হবে এটা বলা, কিন্তু আমাদের শাস্ত্রে দেখাচ্ছে মৃত্যুর আগে তোমার বোঝা যাবে তুমি কোথায় তোমার জন্ম। আমরা এই তত্ত্বটা একটু আস্বাদন করব, কেননা আমাদের পরম হৃদয় গাথা, পরম স্তরের স্তরণ, বাংলাদেশের পরম স্তরে দাঁড়িয়ে আমার প্রিয়জন, আপনজন, প্রজ্ঞ বিল্লমঙ্গল দাদা দিয়ে আসবে, সেই তৃষ্ণায় সকলে আসেন। এই কাকের মুখে ভালো গো লাগবে, এই কাকের মুখে যত কথা বলেন তত ভালো। তাই অপেক্ষা করে সঙ্গে সঙ্গে একটু আস্বাদন করব মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে। এইটুকু কথা বলে আমরা পাঠটা বিশ্রাম দেব। শুধুমাত্র যদি শ্রবণ করতে পারেন, তাহলে আগামী জন্ম কোথায় হবে এইখানে বসে আপনি নির্ণয় বা হৃদয়ঙ্গম করতে হবে যে আপনার কোথায় জন্ম হবে। দেখুন, সেটা সেটা হলো, একটি হলো ধামপ্রাপ্ত, তারপর মানুষ্যত্ব, তারপর পশুত্ব। কয়টি বললাম? তিনটি। ধামপ্রাপ্ত কারা হয়? আমরা ছোট্ট ছোট্ট করে বৃহৎ আলোচনা কিন্তু ছোট্ট করে বলবো, দাদা কখন আসবে ঠিক নাই। কিন্তু আমরা জানতে ধাম কারা যায়? আমরা সবাই তো ধামে যেতে চাই, বলুন না, ভগবত ধামে যেতে চাই কিনা? সবাই ভগবত ধামে যেতে চায়, কিন্তু ধামে যেতে হলে যে বস্তুর প্রয়োজন সেটা আমাদের জানতে হবে কিনা? আমাদের ধামে যেতে হলে, আমি যদি কখনো আর্মির চাকরিতে যাই, তাহলে পোশাক না পরলে চাকরি করতে দেবে আমার? বলুন না, দেবে কি? তাহলে ধামে যদি যেতে হয়, ধামে যে খাদ্য আছে সেই খাদ্যের সঙ্গে আমি ব্যবহারে থাকতে হবে কিনা? একটু উত্তর দেবেন। আমরা যারা এখানে অবস্থান করছি, যদি ধামে যেতে চাই, তাহলে তত্ত্ব একটু আস্বাদন করছি। ধামে যেতে হলে, আচ্ছা ধামে যে খাদ্যের সঙ্গে মিল আছে সেই খাদ্য কি অভ্যাস করতে হবে কিনা? হবে তো। আমরা ধামে যেতে চাই, গৌরের চরণে যেতে চাই, ভগবত কাছে যেতে চাই, কিন্তু তার আগে আমাদের স্তরণ করতে হবে আমি দেহটা রেখেছি কি করে। এই যে এই যে আমাদের দেহ আছে, এখানে দেহটা সবার আছে, আছে কিনা একটু উত্তর দেবেন। আছে তো?
এই দেহটা আমরা রেখেছি কি করে, তার একটা উত্তর দিয়ে আমরা ওই স্তরে, 3টে স্তরে যাব। তার আগে আমরা একটা জানতে এবং জানতে চাচ্ছি আমরা দেহটা রেখেছি কি করে। তার উত্তর হলো, আজ প্রভাকর দি এই মন্দিরটা আছে, এটা ইট পাথর দিয়ে তৈরি তো, আর একটা মন্দির ভগবান তৈরি করেছে। আচ্ছা, এই দুটো মন্দিরের মধ্যে কোনটা শ্রেষ্ঠ বলুন না, একটু উত্তর দিন না। ভগবান যেটা তৈরি করেছে সেটা শ্রেষ্ঠ। আচ্ছা, সেইটাই যদি শ্রেষ্ঠ হয়, এই মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরে মৎস্য বা মেদ, যাকে মাছ বা মাংস বলা হয়, এই মন্দিরে নিয়ে যাবে? একটু বলুন না, মন্দিরে নিয়ে যাওয়া যাবে? যদি নিয়ে যায় তাহলে কি হবে, উত্তর দিন না, কি হবে? পাপ হবে কি না? আর যদি পাপ হয়, পাপের কারণে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। আচ্ছা, এই মন্দিরে যদি মেদ, একটু কথা বলবেন না দয়া করে, যারা একটু কথাগুলি শুনছেন, জীবন পরিবর্তনের কথা একটু হৃদয়ঙ্গম হচ্ছে, একটু লক্ষ্য করবেন। এই মন্দিরে যদি মৎস্য বা মেদ অর্থাৎ মাংস নিয়ে গেলে অপরাধ হয়, তাহলে ভগবান কোন মন্দির তৈরি করেছে বলুন না, কোন মন্দির ভগবান তৈরি করেছে? এই হৃদয় মন্দির তো। তাহলে ওই মন্দিরে নিলে যদি অপরাধ হয়, পাপ হয়, মাছ মাংস নিয়ে গেলে, তাহলে আমরা যদি ধামে যেতে চাই, ভগবত প্রাপ্তি হতে চাই, এই মন্দিরে কি মৎস্য মাছ নিয়ে যাবে? উত্তর দান করেছে, ওই মন্দিরে যদি নিয়ে গেলে অপরাধ হয়, তাহলে এই মন্দিরে কি নিয়ে যাওয়া যাবে? উত্তর দিন না মা। আমরা ভগবত ধামে যেতে চাই, তার আগে মন্দিরটা তো ঠিক রাখতে হবে। মন্দিরকে অপবিত্র রাখা যাবে? মন্দির যদি অপবিত্র রাখা না যায়, এই মন্দিরটা, এই দেহটা যদি কৃপা করে এই ভগবান যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্য যদি এই মন্দিরে প্রসাদ নিত্য নিবেদন করা যায়, গোবিন্দ জানালেন এই প্রসাদের প্রভাবে তুমি একদিন আমার চরণে আসতে পারো, যদি নিত্য প্রসাদ গ্রহণ করতে পারো। আচ্ছা, এই মন্দিরটা, এই দেহটা আমরা মন্দির পেলাম, ছোট্ট ছোট্ট করে শ্রবণ করুন, এই মন্দির পেলাম। আচ্ছা, মন্দিরটা দেব দুর্লভ মানুষ, এই জন্মটা কি জন্ম? দেব দুর্লভ, দেবতার চাইতে দুর্লভ আমাদের এই দেহটা। কাদের চাইতে? দেবতার চাইতে। আচ্ছা, এই দেহ পেয়েছি, 80 লক্ষ জুনিতে কৃমি কীট শিগাল কুকুর যে জন্মগুলো হয়, ওই জন্ম হরি বলা যায়? ভগবানের চরণে তুলসী নিবেদন করা যায়? ভগবান বলে কাঁদা যায়? যাই কি একটু বলুন না, যায় কি? যায় না। ভগবান জানিয়েছেন ওই প্রাণী, ওই পশু জন্মে হরি বলে কাঁদা যায় না, কিন্তু যে দেহটা আমি তোমাকে দিয়েছি এটা শ্রেষ্ঠ, এই দেহেই কেবল হরি বলে কাঁদা যায়, এই দেহে কেবল হরিনাম করা যায়, যারা পেয়েছেন এই জীবন দুর্লভ। কিন্তু এই দেহটা আমরা রেখেছি কি করে? আমরা দেখাচ্ছি এই দেহটা পেয়েছি, এটা সর্বজীবের শ্রেষ্ঠ দেহ, কিন্তু আমরা রেখেছি কি করে? উত্তরটা একটু হৃদয়ে নিন। সেটা হলো, আচ্ছা, মাছের প্রাণ আর আমার প্রাণ, প্রাণ তো দুজনের কাছে আছে তো। আমি দেখাচ্ছি দেহটা আমরা রেখেছি কি করে। উত্তর দান করেছে, যদি 5তলা বিল্ডিং এর মালিক 5 কোটি টাকা ব্যাংকে আছে, 500 বিঘে জমি আছে, আর 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 তিনি 5তলা বিল্ডিং আছে, কিন্তু রাত্রেই যদি মারা যায়, সকালবেলা প্রাণ চলে গেলে ওই ক্রিয়ার রাখবে? খুব ভাববেন কথাটা। আমরা রেখেছি কি করে? 5তলা বিল্ডিং আছে, 5 কোটি টাকা আছে, 500 বিঘে জমি আছে, এই ব্যক্তির প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? শ্মশানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, শ্মশানে যদি এই দেহটা নিয়ে যাওয়া হয়, তাহলে একটা মাছের প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? কথা বুঝতে পারছি? আমরা ভগবানের শ্রেষ্ঠ দেহ পেয়েছি, আমরা রেখেছি কি করে? আমরা শ্রেষ্ঠ দেহ পেয়েছি, রেখেছি কি করে? প্রাণ চলে গেলে যদি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা মাছের প্রাণ চলে গেলে কোথায় নিয়ে যাওয়া হয়? তাহলে আমরা হরি ভজন করি, আমরা দেহটা রেখেছি কি করে? খুব খুব হৃদয়ঙ্গম করে অনুভব করবেন। এই দেহটা আমরা পেলাম ভগবানের ভজনের জন্য, এই ভজন যোগ্য তুল্য এই দেহর আরেকটু উদাহরণ দিয়ে বলি, তবে আনন্দ পাবেন। সেটা হলো,
সেটা হলো দেখাচ্ছে আমাদের পরম স্তরে দেখাচ্ছে এই দেহটা পেয়েছি রেখেছি কি করে, একটু শ্রবণ করুন। আচ্ছা, অগ্নি আছে, ঘি যদি জাল দেই গন্ধ আসবে তো? বলুন, ঘির গন্ধ অমৃতের গন্ধে আসবে। আচ্ছা, যদি অগ্নি আছে, যদি এক টুকরো মাংস ফেলে দেই তখন কি গন্ধ কেমন বেরোবে? দুর্গন্ধ না সুগন্ধ? তাহলে এই জঠর অগ্নি আমার ভিতরে আছে কিনা? বলুন না, জঠর অগ্নি আছে কিনা? তাই যদি হয় এই টুকরো আমরা ভিতরে দিলে তাহলে আমাদের ব্যবহার এবং কর্ম কি বেরোবে? আমরা বুঝতে পারছি ছোট্ট ছোট্ট করে। যদি ভজনে যেতে হবে তার আগে ভজন যোগ্য তুল্য দেহ তৈরি করতে হবে। যে দেহ, যে খাদ্য গঠন করলে, যে ব্যবহার করলে আমার গৌরের চরণে নিত্য আখি জলে আমি ভাসতে পারি, এমন খাদ্য গ্রহণের করার দরকার আমাদের। এমন খাদ্য আমাদের গ্রহণ করার দরকার যদি ভজনে আসতে হয়। আমরা এতক্ষণ এদিকে আমার আলোচনা নয়, আমার আলোচনার মতো মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে জন্ম হবে। শুনে নিন কথাগুলি। এর উত্তর দান করেছে চারটে তারা পশু চিনি আমরা। একটু বলুন না, উত্তর দেবেন, আমি আনন্দ পাবো। আচ্ছা, পশু আমরা চিনি, পশুত্ব জীবন হলো চারটি জায়গায় বাধা, এর বেশি ওরা থাকতে বা করতেও পারে না এবং করেও না। কেমন? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। কয়টা বললাম? চারটে। আচ্ছা, এখানে যারা বসে আছে আমরা সবাই মানুষ তো? একটু উত্তর দিয়ে একটু জোরে বলুন তো, আমরা মানুষ তো? এত সুন্দরভাবে আমার খুব আনন্দ পাচ্ছি, কারণ আপনারা এই সঠিক কথাটা বলতে শিখেছেন। প্রভাকর দি এই সঠিক কথাটা বলতে শিখেছেন, কিন্তু আমার মনে হয় আপনারা মানুষ হলেও আমি এখনো মানুষ হতে পারিনি। দেখুন তত্ত্বটা কোথায় দিয়েছে। আচ্ছা, পশুত্ব বলেছি কি চারটির মধ্যে সীমাবদ্ধ আছে। একটা হলো আহার, নিদ্রা, ভয় আর কি বলেছি, মৈথুন। আচ্ছা, এর মধ্যে মানুষকে আর পশুকে আমরা জানবো। তার মধ্যে হলো, আচ্ছা পশু আহার বলেছি, আহার, নিদ্রা, ভয়, পশু কি খায় না খায় না? আচ্ছা, পশু খাদ্য গ্রহণ করে, আচ্ছা মানুষও খায় কিনা? আচ্ছা, মানুষও খায় পশুও খায়, এর মধ্যে পার্থক্যটা কি? আপনি বললেন আমি মানুষ, আমি দেখাচ্ছি জায়গাটা। পশুও খায়, আপনিও খাদ্য গ্রহণ করেন, কিন্তু পশু আর মানুষের মতো তফাৎটা এই জায়গায়, পশু যখন খাদ্য ওর সম্মুখে আসে, ও যখন গ্রাস বা আহার করে, ওর যে সৃষ্টিকর্তা ওকে যে সৃষ্টি করেছে, গাল দিয়েছে, হাত দিয়েছে, ও গলোৎকরণ করার মতো জিহ্বা দিয়েছে, আচ্ছা তার নামটা তো করা উচিত পশুর, করা উচিত কিনা? আচ্ছা, পশু কি করতে পারে খাদ্য গ্রাহক করার সময়? তাহলে এটা যারা করতে পারে না তিনি পশু কিনা? তারা যারা যারা ভগবানকে স্মরণ করতে পারে না খাদ্যের সময়, তারা পশু কিনা? উত্তর দিন। তাই যদি হয় তাহলে এর পশুত্ব খাদ্য গ্রহণ করার পর উনি ভগবানকে স্মরণ করতে পারে না, এর জন্য পশু। তাহলে আমি মানুষ হয়ে তিন বেলা খাদ্য গ্রহণ করি, আমি যদি ভগবানকে নিবেদন না করি তাহলে আমি কি? বুঝতে পারছি। জীবন পরিবর্তনে আসতে হবে। আমি অনুরোধ হইল, শুধু পাঠ শুনে চোখের জলে ভাসবো না আমরা। চোখের জলে এখানে 10 মিনিট যদি ভক্তি তত্ত্ব যাই, রাধা মাধব করে যেতে বলে আপনারা কাঁদবেন, কেঁদে গড়াগড়ি দিয়ে আলিঙ্গন করে বাড়ি গেলে যদি সেটা কাজে না আসে, তাহলে মনে করতে হবে আমি ভাগবত পাঠ শুনে এগিয়ে যেতে। আসুন জানি একটা জায়গায় আমরা অনুভব করেছি, যদি নিবেদন না করি, এই নিবেদনের একটা বৃহৎ তত্ত্ব আছে, যদি নিবেদন করতে পারেন আপনার ভগবত ধামে আপনি যেতে পারবেন। কোথায় যেতে পারবেন? ভগবত ধামে। একটা জায়গায় আপনারা দেখায়, সেটা হলো প্রত্যেক দিন খাওয়ার সময় যদি নিবেদন করেন তাহলে অভ্যাস হবে কিনা? একটা উদাহরণে আসলে আমরা বুঝবো। সেটা হলো আজ থেকে একটা পরিবর্তন করবেন। এখানে যারা আছেন আমি হাত তুলতে বলবো না আপনাদের, কেন লজ্জা আসবে। আমরা শতকরা 95% সনাতনী খাদ্য গ্রহণের সময় ভগবানকে নিবেদন, কয় পাচ্ছেন? 95%। আমরা দেখাচ্ছি জায়গাটা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে যদি নিবেদন করতে পারেন তাহলে কি হবে। একটা উদাহরণ দিলে চমৎকার বোঝা যাবে, আমি বুঝতে পারবো। সেটা হলো ইটালি থেকে কোনো ভদ্রলোক বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে। আসার পরে উনি উনি মিষ্টির দোকানে, ময়রার দোকানে ঢুকে বললেন, বাংলাদেশের সন্দেশ বিখ্যাত, 2 কেজি সন্দেশ দাও, ফ্লাইটটা সময় হয়ে গেছে। বললেন দ্রুত দাও, না হলে আমার নেওয়ার সময় থাকবে না। উনি দ্রুত নিতে গিয়ে
আচ্ছা সন্দেশের সঙ্গে কার যোগাযোগ বলুন না? সন্দেশের লালসা বেশি কাদের? পিঁপড়ে, দেখেছে না? পিঁপড়ে রসে ভাসে মরে যায় কিন্তু রসের স্বাদ কি ভুলে যায়? বলুন না। ওই ব্যক্তি ময়রা কি করেছে, ওই সন্দেশের সঙ্গে পিপিলিকাটা পিঁপড়েটা লাগানো, ওই দুটি পিঁপড়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে বক্স করে দিয়েছে হাতে। আচ্ছা দেওয়ার পরে উনি প্রবেশ করেছে, ওই পিঁপড়ে সহ সন্দেশটা নিয়ে ইটালি যাবে। আচ্ছা মানুষ যদি ইটালি যেতে হয় পাসপোর্ট ছাড়া যেতে পারবে? বলুন না, যেতে পারবে? প্লেন ভাড়া ছাড়া যেতে পারবে? ওই দেশের জন্মগ্রহণ না করলে নাগরিক হতে পারবে? পারবে না। আমেরিকা বা ইটালি, তাহলে পিঁপড়েটা হাতে করে নিয়ে যখন এয়ারপোর্টে গিয়েছে, আচ্ছা ওর কোনো আইডি কার্ড লেগেছে? এক। দ্বিতীয় হলো বিমানে উঠলে তো টিকিট লাগে, লাগে কিনা? আচ্ছা পিঁপড়ে দুটো ওর মধ্যে আছে কিনা, তা ওর মধ্যে কি বিমান ভাড়া লেগেছে? আচ্ছা তৃতীয় স্তরে ওই দেশে যে প্রবেশ করলো, প্রবেশ করার পর ওই 20 তলা বিল্ডিং এর যিনি মালিক ওনার সহধর্মীর কাছে ধরিয়ে দিলেন। দেওয়ার পরে উনি সন্দেশটা খোলার সঙ্গে সঙ্গে পিঁপড়ে দুটা ওনারা থেকে বেরিয়ে ওই গিরিয়ে বাসা বাঁধলো। আচ্ছা ওদের কি আইডেন্টি কার্ড লেগেছে নাগরিক হওয়ার জন্য? আচ্ছা এতগুলো শোনানোর মূল মেরুদণ্ডটা কি? এরা কি করে আমেরিকার বাসিন্দার হলো? উত্তর দিন তো। এরা আইডেন্টি কার্ড লাগলো না, বিমান ভাড়া লাগলো না, টিকিট লাগলো না, বিনা খরচে কি করে গেল? খুব বুঝবেন, হৃদয় দিয়ে কি করে গেল? তার অর্থ হলো ওর মিষ্টির সঙ্গে যদি আসক্তি না থাকতো তাহলে কি আমেরিকায় যেতে পারতো? পারতো কি? বিনা খরচে আমেরিকা যায়। আমার গোবিন্দ বলেছে মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক দিন যদি নিবেদন করতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, আর মৃত্যুর সময় যদি ভগবানের ওই নিবেদন মন্ত্রটা এসে যায়, তুমিও বিনা খরচে বৈকুণ্ঠে চলে যাবে, ইয়াতে কোনো সংশয়। আচ্ছা বুঝতে পারছি কথাটা আমরা? আচ্ছা বলবেন যে প্রদীপ তোমার ওই গল্প শুনতে চায় না, শাস্ত্র দাও। তোমার গল্প গাথা শুনতে চায় না, উদাহরণ শুনতে চায় না, শাস্ত্র দাও। শ্রীমদ্ ভগবত গীতায় 8ম অধ্যায় শ্লোক সংখ্যক 5। যারা গীতা দেখতে পারেন, আমি ভাগবত বেদ টেনে নামাচ্ছি না, বেদ বা ভাগবত প্রত্যেকের ঘরে নেই, কিন্তু গীতা আছে। এই গীতায় 8ম অধ্যায়ের ব্রহ্ম অক্ষর যোগে শ্লোক সংখ্যক 5 আমাদের জানিয়েছেন, অন্তকালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং জ প্রয়তিষ্যদ মদ ভাবাং জাতি নাশস্ত্রায় সংশয়ে। কি বলেছে? অন্তকালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং জ প্রয়তিষ্য মদ ভাবাং জাতি নাশস্ত্রয় সংশয়। গীতায় কি বলেছেন? আপনি মৃত্যুকালে যদি হরিনাম করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে একবার দেহত্যাগ করতে পারেন, আমার স্বয়ং গোবিন্দ জানালেন তুমি তৎক্ষণাৎ, কোনো সময় লাগবে না, তৎক্ষণাৎ তুমি আমার ধামে প্রবেশ করতে পারবে যদি সময়কে নিবেদন করতে পারেন। এত বড় একটা পথ থাকতেও আমরা গোবিন্দকে নিবেদন, কথা বুঝতে পারছেন? এখানে দ্বিতীয় একটা পয়ার এসে যাতে প্রশ্ন আপনাদের এসে যেতে পারে, প্রদীপ তুমি বিধান দিচ্ছ কিন্তু আমরা তো এখনো প্রসাদ ভুজি হতে পারিনি, তাহলে আমরা নিবেদন কি করে করব? কিছু কিছু মানুষ কিন্তু এর জায়গায় প্রশ্ন হৃদয়ে এসে গেছে, আমরা নিবেদন করব কি করে? আচ্ছা নিবেদন শব্দের অর্থটা কি? নিবেদন শব্দের অর্থ হলো ভগবানকে স্মরণ করার নামই হলো নিবেদন। যেখানে গুরুদেব আমাদেরকে বলে দেয় যেটা নিবেদন করো, নিবেদন হলো ভগবানকে স্মরণ করা। আচ্ছা মহামন্ত্র নামটা স্মরণ করা কি নিবেদন না? আচ্ছা মহামন্ত্র নাম কোথাও করতে নিষেধ করেছে? একটু উত্তর দিন তো। আচ্ছা তাই যদি না হয় তাহলে আপনি বলবেন আমি তো আমিষ খাদ্য গ্রহণ করি, তাহলে আমি কি করব? সুন্দরভাবে নিত্য যারা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পূর্বেকার মহাত্মারা এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে আজ আমাদের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার কারণে আজ আমাদের সমাজে নিবেদন করতে চায় না। আমি দেখাচ্ছি জায়গাটা। যেমন মহামন্ত্র কোনো জাতপাত শুভ অশুভ কোনো জায়গায় নিষেধ করিনি, কিন্তু একটা জায়গায় দেখিয়েছে যে তাহলে কি আপনি প্রসাদ গ্রহণ করতে পাচ্ছেন না, আপনি নিরামিষভোজী হতে পাচ্ছেন না, কিন্তু কি করবেন? উত্তর দিয়েছে সরল করে নিন। আচ্ছা আপনি নিরামিষ খাদ্য বা প্রসাদভোজী হতে পাচ্ছেন না, আচ্ছা নিত্য যা আমিষ গ্রহণ করেন তার আগে খাদ্য গ্রহণ করার কি আসে আগে? আপনি নিত্য আমিষ গ্রহণ করেন, মনে করেন করছেন, কিন্তু প্রথমে কি আসে?
অন্ন নিরামিষ না আমিষ? বলুন না, অন্ন কি নিরামিষ না আমিষ? নিরামিষ। এক। দ্বিতীয় হলো, তার আগে জল আসে কিনা? তাহলে জল আর অন্ন যদি আসে, ভগবানকে নিবেদন করা যাবে তো? আমার গুরু দিয়া মন্ত্রটা ওখানে নামাবো না, আমরা ভগবানের মহামন্ত্র যেটা আছে ওটা নিবেদন করতে পারবো তো? বলুন না, এখানে আমিষ নিরামিষ সবাইকে মহামন্ত্র দিয়ে শুরু করতে পারবো কাল থেকে? উত্তর দিন না। পারবো কি? একটা জীবন পরিবর্তন আসবে কিনা আজকে থেকে? যদি এই মহামন্ত্র নাম খাদ্য গ্রহণের সময় আপনি করতে পারেন প্রত্যেক দিন, মৃত্যুর সময় যখন আপনার গালে জল দেবে, আজ থেকে শুরু করবেন, মৃত্যুর সময় তো জল দেবে। বলুন না, দেবে কিনা? আরেকটা উদাহরণ টেনে আনে তাহলে বুঝবেন। সেটা হলো, এই বিদ্যুৎ জ্বলছেন, এই বিদ্যুৎ জ্বলতে জ্বলতে আপনি অন্ন, মাখানো অন্নটা গ্রাস করছেন, মানে খাদ্য গ্রহণ করছেন। এই খাদ্য গ্রহণ করতে করতে বিদ্যুৎটা চলে গেল। আচ্ছা, বিদ্যুৎটা চলে যাওয়ার পর হাতে মাখানো অন্নটা কপালে যাবে না বুকে যাবে? একটু উত্তর দিন না। কোথায় যাবে? অন্ধকারে তো সাপেও দেখতে পারে না, কোথায় যাবে? মুখে যাবে। কেন যাবে? কেন যাবে? কারণটা কি? ছোটবেলা থেকে। আচ্ছা, যদি খাদ্য অভ্যাস না থাকতো তাহলে হাত কি মুখে যেত? তাহলে আমরা যদি খাদ্য গ্রহণ করার আগে মহামন্ত্র নাম না করি, তাহলে মৃত্যুর সময় যন্ত্রণার মাঝে মহামন্ত্র নাম মনে আসবে? বলুন না, মনে আসবে? তাহলে আজ থেকে যদি খাদ্য গ্রহণ করি তার আগে যদি মহামন্ত্র নাম জপ করি, আজও যে জল পান করছি, আমার নিঃশ্বাসটা মুখের কাছে আসলে সেদিনও জল দেবে কিনা? বলুন না, উত্তর দিন না। জল দেবে। তখন বলা হয়েছে, আজ যদি জল পান করার হতে অন্ন পান করা, অন্ন গ্রহণ করার জন্য যদি তুমি নিবেদন করতে পারো, আমি গোবিন্দ কথা দিলাম, তুমি না করতে পারলেও তোমার ভিতরে বসে আমি হরিনাম করিয়ে নেব, যদি তুমি নিবেদন করতে পারো। আরো কথা শুনুন, যদি নিবেদন শুরু করেন, আপনি আমিষ গ্রহণ করেন, বীজ পড়লে যেমন চারা হয়, হয় কিনা? আর চারা থেকে ফুল ফল ছায়া দেয় কিনা? গোবিন্দ জানালেন, তোমরা যদি আজ থেকে নিবেদন গ্রহণ করতে পারো, হয়তো আমিষ তারপরে খাবে, কিন্তু আমার নাম করে গ্রহণ করছো, তোমার প্রসাদ ভুজি হওয়া লাগবে না, তোমাকে নিরামিষ ভুজি হওয়া লাগবে না। আমি গোবিন্দ তোমার ভিতরে বসে তোমাকে প্রসাদ ভুজি করে নেব, যদি তুমি প্রসাদ গ্রহণ করতে নিবেদন করতে পারো। বুঝতে পারছি কথাগুলো আমরা? তাহলে নিবেদন ছাড়া কি চলবো আমরা আজ থেকে? আমি অনুরোধ করে যাব, কথাগুলি অনেক দূর থেকে আসছেন, কিছু কথা নিয়ে যেতে হবে। এখানে এসেছেন কিছু নিতে, একটু নিয়ে ব্যবহার করলে সেটা বোঝা যাবে এটা কানা না কাঁসা না সোনা। আমরা এরপরে আমরা একটা প্রবেশ করেছি। খাদ্য নিবেদন যারা করতে পারে না তারা কোন স্তরে? একটু উত্তর দিন না। যারা নিবেদন করতে পারে না তারা কোন স্তরে? তাহলে আমার মতো প্রদীপ এখন কোন স্তরে? আপনারা তো এর আগে বললেন আমরা মানুষ, এর আগে আপনারা বলেছেন আমরা মানুষ, কিন্তু ভেবে দেখুন তো। এবং দ্বিতীয় স্তরে প্রবেশ করছি আমি। প্রথমে জানিয়েছি আহার, তারপর বলেছি কি? নিদ্রা। চারটি স্তর দিয়েছি, আপনার মনে রাখবেন, না হলে আনন্দ পাবেন না। আবার বলে যাই, আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এটা পশুত্ব জীবন। প্রথমে বলেছি আহার, দ্বিতীয় স্তরে জানিয়েছি বলেছে নিদ্রা। নিদ্রা শব্দার্থ কি? ঘুমানো। নিদ্রা শব্দার্থ মানুষ ঘুমায়, কিন্তু একটা জানায় বলি, পশুরা কখন সন্ধ্যায়, কখনো সকাল, কখনো রাত্রে, ওরা সময় মেনটেন করে কে ঘুমায়? উত্তর দেন না, ঘুমায় কি ওরা? তাহলে আমরাও যদি কখন সন্ধ্যার সময়, আচ্ছা সন্ধ্যা হলে কুকুর কি তার মাথাটা নত করে ভগবানকে সেবা করতে পারে? আমার কাকাশ্রী চলে আসছে, আমার পূজনীয়, তারই পরম আশীর্বাদে গুরু মহারাজ অশেষ করুণায় আমরা প্রবেশ করছি। তিনি তার সম্মুখে আমাদের ভাগবত কথা মানায় না। আমরা, আপনারা অনেক বেদজ্ঞ আছেন এখানে, অনেক পাঠক আছেন, তা আপনাদের সামনে, গুরুজনের সামনে আমার মতো প্রদীপ মানায় না। তবেও আপনাদের আশীর্বাদে আমরা প্রবেশ করেছি। আমরা এতক্ষণ ছিলাম নিদ্রা। আচ্ছা, নিদ্রা যাওয়ার আগে পশু কি সন্ধ্যা যখন হয় তখন কি গোবিন্দের চরণে মাথা নত করতে পারে? একটু উত্তর দেবেন, পারে কি পশুরা? যেমন পশু, কুকুর আমরা নিয়ে ঘুরি, আমরা কুকুর নিয়ে ঘুরি, আমরা বিড়াল নিয়ে ঘুরি, ছাগল বা গাভী নেই, কিন্তু প্রত্যেক ঘরে এগুলো থাকতে পারে। কিন্তু একবার তাকিয়ে দেখুন, এই পশুরা কি সন্ধ্যাবেলায় নিদ্রায় যাওয়ার আগে ভগবানকে প্রণাম করতে পারে? একটু বলুন না। প্রণাম যারা করতে পারে না তারা কি? তারা কোন স্তরে? যারা মাথাটা নত করে ভগবানকে প্রণাম করতে পারেন তারা কোন স্তরে?
নিজের প্রশ্নের কাছে নিজেই ধরা খেয়ে যাচ্ছেন, তাহলে নিজের পরিবর্তন চাই। উত্তর হলো, পশুরা যদি সন্ধ্যায় সময়কে মেনে না চলে প্রণাম না করতে পারে, তাহলে আমি আর আপনি সন্ধ্যাবেলায় জোয়ার ভাটা যদি সময় মতো খেলে, চন্দ্র সূর্য যদি সময় মতো ওঠে, তাহলে আমার গৌরের ভজনটা কি সময় মতো করা দরকার কিনা? বলুন না, করা যায় কিনা? চন্দ্র সূর্য যদি সময় মেনটেন করে, জোয়ার ভাটা যদি সময় নির্ণয় করে, কারোর জন্য বসে থাকে এরা? তাহলে আমাদের কি সন্ধ্যাবেলায়, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, সন্ধ্যা যখন হয় আমি বলবো আমার কাজ করে আসি তারপর সন্ধ্যা করব? একটু উত্তর দেবেন, বলবো কি? তাহলে আগে কি করতে হবে? আমার গৌরের, আমার গোবিন্দের আগে চরণে মাথাটা নত করে দিয়ে বলতে হবে, গোবিন্দ আমি তোমার হলাম, কৃপা করে তুমি তোমার করে নাও। এই প্রণাম যারা একটু লোক, এই প্রণাম যারা একটু লোক, এখানে আরেকটা সূত্রপাত এসে যাচ্ছে, জানি না কোন মহৎ ব্যক্তি এর মধ্যে এসেছে, এত সুন্দর সুন্দর স্মৃতিতে কথা চলে আসছে, সেটা অকল্পনীয়। গুরু মহারাজের অশেষ করুণা। একটু লক্ষ্য করব আমরা, সেটি হলো, আচ্ছা 5 জন সংসারে আছে, প্রায় সংসারে কয়জন আছে? এই প্রভাকরদি, এই মোকশেদপুর, ট্যাকের হাত, ফরিদপুর, ভাঙা অনেক ভাগবত পাঠ হয়। আমরা জানতে চাচ্ছি আমরা কতটা এগিয়ে গেছি, আমরা কতটা এগিয়ে গেছি। ছুটে আসি বটে, কিন্তু আমরা কতটা এগিয়ে যেতে পেরেছি ধর্মের শিখরে, আমরা একটু অনুভব করব। সেটি হলো, 5 জন সদস্য যদি সংসারে থাকে, তাহলে আমরা এত কাঁদি, এত ভাগবত পাঠে যাই, এত পদাবলিতে যাই, এত টাকা খরচ করি, তা থেকে কাদা হলে কি অনেক কিছু তৈরি করা যায়? তো তাহলে এতগুলো ভাগবত পদাবলিতে যজ্ঞে গিয়ে যাওয়ার পরেও আমাদের ধর্ম কোথায় ধরে রেখেছে, একবার দর্শন করতে হবে আমাদের। সেটি হলো, সন্ধ্যার সময় 5 জন সদস্য থাকলে, আচ্ছা সবার কি ধর্ম করতে হয় না একজনের করতে হয়? সবার না একজনের? আচ্ছা এই কথা যদি সত্য হয়, সনাতন ধর্মে 5 জন সদস্য থাকলে আমরা গোবিন্দ মন্দিরে কয়জন যাই? উত্তর দিন। আমরা এত ধর্ম করছি, 5 জন সদস্য থাকলে গোবিন্দ আছে মন্দিরে, আমিও আছি, 5 জন সদস্য, আমরা সন্ধ্যাবেলায় কোথায় যাই? 5 জন যাই মন্দিরে। আপনার এর আগে কি বলেছেন? 5 জন না গেলে অধর্ম, বলেছেন কিনা? তাহলে আমরা অধর্ম পথে কেন থাকবো? 5 জনকে সবাই যাওয়ার দরকার না একজনের যাওয়া দরকার? 5 জনের যদি যাওয়ার দরকার থাকে, আমি ছোট্ট করে বলছি, পাঠটা অনেক বৃহৎ তত্ত্বে এসে যাচ্ছে, কিন্তু না, তাই যদি হয় 5 জন সবাই যেতে হবে, তাহলে কাল থেকে কি আমরা অন্যতায় যাব? বলুন না, উত্তর দিন। 5 জন সকলে মিলে মন্দিরে যদি আমরা না যাই, আমরা একটা জায়গায় আপনাদের দর্শন করাচ্ছি, যদি 5 জন না গিয়ে একজন যায়, তাহলে কি হবে? আমরা প্রশ্ন যদি আপনাদের কাছে ছুড়ে দেই, যেমন উত্তর দিয়েছে যে 5 জন সংসারে থাকলে একজন মন্দিরে যাই, প্রশ্ন যদি তোলা হয় সনাতন ধর্মের কাছে, তোমরা 5 জন সদস্য একজন কেন মন্দিরে যাও, এর কারণ কি? উত্তর কি দেয় আমরা? 5 জন সদস্য থাকলে গোবিন্দ মন্দিরে একজন, এত ছুটে বেড়াই, এত ভাগবতে ছুটি, কাঁদি, কিন্তু সন্ধ্যাবেলায় যদি গোবিন্দের মন্দিরে না যেতে পারি, ধর্ম কোথায় থাকলো? বলুন না। তাহলে উত্তরটা কি এলো? আমরা জানতে চাচ্ছি যে একজন মন্দিরে গেল, 4 জন গেল না, প্রশ্ন যদি করা হয় আপনারা যান না কেন, উত্তরটা কি দেবেন? উত্তরটা কি দেয় জানো সনাতন ধর্মে? উত্তরটা দেয়, সময় নেই এ কথাটা না, শুনে রাখুন, উত্তরটা দেয় কি জানেন? একজন করলে সবার। আচ্ছা বলি কিনা কথাটা? কাদের? একটু লক্ষণ, একজন করলে সবার হয়ে। আচ্ছা তাই যদি হয়, একজন খেলে 5 জনের মধ্যে একজন করলে আর 4 জনের পেটে যাবে? বলুন না। একজন খেলে যদি সবার হতো, তাহলে ওই রাত্রে একজন যদি খাদ্য গ্রহণ করে 5 জনের পেটে যাবে? তাই যদি না হয়, তাহলে আমার সংসার আমি করছি, কিন্তু আমার ধর্মটার সময় যদি আমি চায়ের দোকানে থাকি, গল্পে থাকি, টিভির পর্দায় থাকি, এর বিনিময়ে আমরা গোবিন্দকে পাবো, গৌরকে পাবো, ধামে যাওয়া হবে? একটু ভাববেন, কথাগুলি শুধু শুনবেন না, ভাববেন। আমরা সবাই ধামে যেতে চাই, গৌরের চরণে যেতে চাই, ভগবত ধাম প্রাপ্ত হতে চাই। তার আগে কি করতে হবে? সময়ের মূল্য দিতে হবে তো, বলুন না। তাই যদি হয়, তাহলে অনুরোধ রইল, আপনারা কৃপা করে কাল সন্ধ্যা থেকে যে 5 জন আছো,
সেই পাঁচজন নিয়ে গৌরের চরণে দাঁড়িয়ে যাওয়ার একটু ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আচ্ছা, বাসের কয়টা সিট? 52টা সিট, চালায় কজন? আচ্ছা, এই ব্যক্তি যদি মাতাল হয়, এই ব্যক্তি যদি সিট নষ্ট হয়ে যায়, এই যদি পাগল হয়, তাহলে এই 52 জন কি গন্তব্যস্থানে যেতে পারবে? পারবে কি? যদি তাই না পারে, তাহলে এই 4-5 জনের সংসার চালায় কজন? একজন। তাহলে একজন যদি চালায়, ওই যদি চায়ের দোকানে থাকে, তাহলে ওই সংসার কোথায় যাবে? কথাগুলো বুঝতে পারছি? ড্রাইভার যদি খারাপ হয়, তাহলে গাড়ি এবং যাত্রী ঠিক ঠিকানা যাবে না। আর যিনি পরিচালক, এই ব্যক্তি যদি ধার্মিক না হয়, প্রণাম না করে, ওই সংসার কখনো গৌরের চরণে যেতে পারে না, যারা ভগবানের সেবা করতে জানে না।